বিসমিল্লাহ রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আপনারা ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ মেহেরবানিতে ভালো আছি এবং সুস্থ আছি। তো আমরা কয়েকটা স্টেপে আমি মূলত এই ফ্রিল্যান্সিংটা শেখাচ্ছি। অর্থাৎ আপনাকে যে স্কিলগুলো শেখানো হবে সেই স্কিলগুলো বায়ার রিকোয়ারমেন্ট অনুযায়ী এবং বায়ারের কাজ কিভাবে করতে হয়। আপনাদের যেমন তৃতীয় ক্লাসের পরে একটা ম্যারাথন ক্লাস বায়ারের কাজ কিভাবে করতে হয় করিয়েছি, এরকম প্রত্যেকটার স্কিলের পরে আমরা সেই বায়ারের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা করব। তো আজকে আমাদের প্রথম যে স্কিলটা অর্জন হয়েছে সেটা হলো ফেসবুক অর্গানিক মার্কেটিং। এবার আমরা শিখব হলো ফেসবুক পেইড মার্কেটিং। তো ফেসবুক পেইড মার্কেটিং মার্কেটিং মানেই আহ, কোনো কিছু বিক্রি করা। তো কোনো কিছু বিক্রি করার জন্য আপনার তো একটা দোকান লাগে। আপনি যদি একটা বিজনেস করবেন, এই বিজনেস করতে গেলে আপনার কিন্তু একটা দোকান লাগবে বা একটা শোরুম লাগবে বা একটা অফিস লাগবে। আমরা ঠিক এমন একটা বিজনেস শিখতে যাচ্ছি, অনলাইন বিজনেস। এই অনলাইন বিজনেস করতেও আমাদের একটা শোরুম বা দোকানের প্রয়োজন। এই শোরুম বা দোকান বলতে আমাদের অনলাইনে ফেসবুক মার্কেটিংয়ে আমরা বিজনেস পেজ বিজনেস পেজ তৈরি করব। এই পেজটাই আপনার বিজনেসের ক্ষেত্রে একটা দোকান বা শোরুম হিসাবে কাজ করবে। এই স্কিলটার উপরও আমাদের 3টা ক্লাস হবে, যেটা আপনি আপনার নিজে বিজনেস পেজ ক্রিয়েট করে নিজে বিজনেস করতে পারবেন এবং বায়ারের প্রায় 8টা 9টা রিকোয়ারমেন্ট মেনটেন করে আপনি কাজ করতে পারবেন। তো আমি এই রিকোয়ারমেন্ট নিয়ে একটু পরে কথা বলবো। তার আগে আমরা যেহেতু বিজনেস স্পেস ক্রিয়েট করব, এই বিজনেস স্পেস নিয়ে আমি একটু কথা বলতে চাই। আহ, হাফেজ সারোয়ার সাহেব, আপনি একটু মিউট হবেন প্লিজ। তো একটা বিজনেস করতে গেলে যে শোরুমটা লাগবে বা দোকানটা লাগবে, আপনি দেখুন, আমি যদি একটা উদাহরণ দেই, আপনি একটা চার চার দোকান, একটা 1 কাপ চা কোনো দোকানে 5 টাকা, কোনো দোকানে 10 টাকা, কোনো দোকানে 20 টাকা, কোনো দোকানে 50 টাকা। এটা নির্ভর করে মানে রিজন অনুযায়ী, দোকানের ডেকোরেশন অনুযায়ী। ধরেন যে একটা জায়গায় আপনি যদি ফুটপাতে দোকান দেন, তাহলে সেখানে চা 5 টাকা। আপনি যদি আহ একটু মোটামুটি একটু ভালো জায়গায় যান, শহর এলাকায় যান, সেই ক্ষেত্রে চা কিন্তু 10 টাকা। আবার একই চাই 20 টাকা 30 টাকাও বিক্রি হয়, সেটা দোকানের ডেকোরেশন অনুযায়ী। ঠিক সেম ওয়ে আমরা এই যে ফেসবুকে বিজনেস করব বা ক্লায়েন্টকে বিজনেস করে দিব বা অ্যাডস ক্যাম্পেইন চালিয়ে দিব, এই কাজটা ফেসবুকটা আপনাকে সেইভাবে ডেকোরেশন করতে হবে। আপনি একটা মোটরসাইকেল বা বাইকের শোরুম করলেন, আপনি একটা বিল্ডিং এর নিচতলা ভাড়া নিয়ে সোজা দেখা গেল আপনি কয়েকটা বাইক বা কিছু বাইক তুললেন, সেখানে ভালো কাস্টমার আপনি পাবেন না। ওইটাকে সুন্দরভাবে ডেকোরেশন করতে হবে। ঠিক আমরাও পেজটাকে ডেকোরেশন করব বায়ারের রিকোয়ারমেন্ট অনুযায়ী। কিভাবে বায়ার আপনার কাছে এই পেজটা চাবে? পেজ তো 1 2 3 ক্লিকেই আপনি পেজ তৈরি করে ফেলতে পারবেন, বাট আপনি আহ, এই পেজটার এক এক বায়ারের, এক এক ক্লায়েন্টের এক একটা রিকোয়ারমেন্ট থাকবে। সেই রিকোয়ারমেন্ট গুলো আগে জানতে হবে, আপনার কাজগুলো পরিপূর্ণভাবে জানতে হবে। তো আমি সরাসরি স্ক্রিনে চলে যাচ্ছি এবং আমি একটা ফেসবুক পেজে চলে যাচ্ছি, ফেসবুক প্রোফাইলে চলে যাচ্ছি।
এই ফেসবুক প্রোফাইলে অর্থাৎ বিজনেস পেজ ক্রিয়েট করতে বা ফেসবুক পেজ ক্রিয়েট করতে আপনার ইয়া লাগবে, মানে একটা কি দরকার হবে, একটা প্রোফাইল দরকার হবে। অর্থাৎ একটা পেজ ক্রিয়েট করার জন্য আপনার একটা প্রোফাইল লাগবে। এখন এই পেজ আপনি তৈরি করবেন, এই পেজটা কত রকমের? পেজ সাধারণত 3 রকমের হয়, তবে আমরা ব্যবহার করি 2 রকমের। এক, বিজনেস পেজ, আর একটা হলো পাবলিক ফিগার, 3 হলো পার্সোনাল পেজ। এখন বিজনেস পেজ দিয়ে আমরা বিজনেস করব। পাবলিক ফিগার অর্থাৎ যারা আহ, সারা দেশে সারা ওয়ার্ল্ডে পরিচিত, এরা হলো পাবলিক ফিগার। তো আমরা একটা বিজনেস পেজ দেখব, একটা পাবলিক ফিগার পেজ দেখব। আমি ওপেন করে রেখেছি, দেখেন। আমি একটা পেজ দেখাচ্ছি আপনাদের। দেখেন এখানে ফুড পান্ডা রাইডার্স পেজের নাম। আপনারা ফুড পান্ডা চেনে না এমন লোক বাংলাদেশে মানুষ কম আছে। দেখেন এটা একটা বিজনেস পেজ, এই পেজের মাধ্যমে কোটি কোটি টাকার বিজনেস করছে। দেখেন একটা বিজনেস পেজে দেখতে কেমন, একটা ব্যানার থাকে, একটা লোগো থাকে, একটা নাম থাকে, তারপরে লাইকস, ফলোয়ার্স, এছাড়া আরো কিছু বাটন আপনারা দেখতে পাচ্ছেন। ঠিক পাবলিক ফিগারেও একই রকম, কিন্তু ওটা হলো পার্সোনালের ফার্স্ট ক্যাটাগরি। তো এই ধরনের একটা পেজ আপনি যদি যে কোনো বিজনেস করবেন, ধরেন আপনি একটা বাইক শোরুম করবেন বা আপনার ক্লায়েন্টের কাজই করছেন, তাহলে আপনাকে সেইভাবে একটা বিজনেস পেজ ওপেন করতে হবে। তাহলে আমরা একটা বিজনেস পেজে দেখেন একটা ব্যানার, একটা লোগো। আপনি এই লোগো দেখলেই কিন্তু আপনি বুঝতে পারবেন যে এটা ফুড পান্ডা, কারণ ফুড পান্ডার এটা লোগো। আপনি ওয়ালটনের ডাব্লিউ এখন নিতে হবে। দেখলেই না তাই বলছি। আসো। আপনি বুঝতে পারবেন, আপনি বুঝতে পারবেন যে এটা ওয়ালটন কোম্পানি। ঠিক আপনি এমন একটা লোগো আপনার ব্যবহার করতে হবে, যে লোগো দেখে মানুষ যেন বুঝতে পারে যে এটা এই কোম্পানি। ঠিক একইভাবে আমি যদি আপনাদেরকে একটা আহ, মানে পাবলিক ফিগার পেজে নিয়ে যাই, দেখেন আপনারা একটা পেজ দেখতে পাচ্ছেন, সাকিব আল হাসান, বাংলাদেশি ক্রিকেটার। এরা যদিও একটা গ্রুপ ইয়া করেছে, সাকিব আল হাসানের পার্সোনালটাও আছে। তো এটা দেখেন, এটাকে বলা হচ্ছে পাবলিক ফিগার, অর্থাৎ সারা দুনিয়ায় যারা পরিচিত, এরাও যারা পেজ করে তারা হলো পাবলিক ফিগার। আর আমি আপনি যখন একটা পেজ তৈরি করব, সেটা হবে পার্সোনাল পেজ। আমি পার্সোনাল পেজে কিছু জিনিস আমি পোস্ট করতে পারি এই ধরনের। এখন মানে ফেসবুকে আমরা কেন বিজনেস পেজ ওপেন করব, আমি যদি এর ব্যাখ্যা করি, ব্যাখ্যাটা আপনি একটু চিন্তা করুন। আপনি নিজেই কিন্তু এখন আর বেশি টেলিভিশন দেখেন না, আমরাও দেখি না, বেশিরভাগ মানুষই দেখেন। নিউজ সহ সমস্ত কিছু আমরা এখন ওই মোবাইল ডিভাইসের মাধ্যমেই আমরা দেখে থাকি। এরূপ এরকম বাংলাদেশে প্রায় 3 কোটি মানুষ ফেসবুক ব্যবহার করে, আর সারা পৃথিবীতে প্রায় 2 বিলিয়ন মানুষ ফেসবুক ব্যবহার করে। এখন যেহেতু হাতে থাকে, এই যে কোনো বিজনেস করতে গেলে যে কোনো প্রোডাক্টটাকে আপনি চাইলেই হাজার হাজার নয়, লক্ষ লক্ষ নয়, মিলিয়ন বিলিয়ন মানুষের কাছে আপনার প্রোডাক্টটা আপনি শো করতে পারবেন। তাই জেনারেল অর্থাৎ সাধারণ বিজনেসের চেয়ে, অর্থাৎ ট্রেডিশনাল বিজনেসের চেয়ে এখন অনলাইন বিজনেসটা খুবই জনপ্রিয় হয়ে উঠেছে। শুধু সারা বিশ্বেই নয়, আমাদের দেশেও এই অনলাইন বিজনেসটা খুবই জনপ্রিয় হয়ে গেছে। কেউ কেউ এটাকে মানে অনলাইন বিজনেস বলে, কেউ কেউ এটাকে ওয়েবসাইটের মাধ্যমেও এই বিজনেসটা করা যায়, এটা আমি পরে আসব। অর্থাৎ এই অনলাইন বিজনেসটা জনপ্রিয় হওয়ার কারণে এখন মানুষ কি করতেছে, বেশিরভাগ মানুষ মানে অনলাইনে বিজনেস করতে আছে, যাকে বলা হয় ই কমার্স বিজনেস।
ই কমার্স বিজনেসও বলা হয়। এই ই কমার্স বিজনেস করতে গেলে আপনার একটা পেজ লাগবে। আমরা সেই পেজের কাজই আজকের থেকে শুরু করব, যা আহ, তিনটা এতে মানে 3টা ক্লাসে আমরা শিখব। এই পেজটা যে তৈরি করব, শিখব, আমরা বায়ারের রিকোয়ারমেন্ট গুলো আজকে জানবো এবং কিছুটা ক্লাসও করব। তার আগে আমি যদি একটু অনলাইন একটা মার্কেট প্লেসে আপনাদেরকে নিয়ে যাই, অনলাইন মার্কেট প্লেসে যদি আমরা নিয়ে আপনাদেরকে একটু নিয়ে যাই, তাহলে আপনি দেখতে পারবেন যে এখানে মার্কেট প্লেসেও এর কি রকম চাহিদা রয়েছে। আমি একটা গুগল ট্যাবে আসলাম, নিউ ট্যাব নিয়ে আমি লিখলাম fiverr.com। দেখেন আমরা একটা অনলাইন মার্কেট প্লেসে চলে আসছি। আমরাও অনলাইন মার্কেট প্লেসে চলে আসছি। এটা হলো ফাইবার মার্কেট প্লেস। এখানে অনেক রকম বিষয় আছে, এগুলো আমরা পরে দেখব। জাস্ট আমরা দেখব কাজ আছে কিনা। আমি যদি এখানে লিখি ফেসবুক পেজ ক্রিয়েট, এই যে আমি এখানে ফেসবুক পেজ ক্রিয়েট অ্যান্ড সেট আপ, ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন, ফেসবুক অ্যাডস, এগুলো, এই যে ফেসবুক পেজ ক্রিয়েট, যে কোনোটাতে গেলেই আপনি এই ফেসবুক অনলাইনে বিজনেস করার ফেসবুক পেজের কাজ আপনি পেয়ে যাবেন, অনেক ক্যাটাগরিতে পাবেন। এখানে মিনিমাম 8 থেকে 9টা ক্যাটাগরি রয়েছে। আপনি যেখানে শিখেছেন বা যেখান থেকে শিখছেন, যদি আপনাকে শুধু আপনাকে ফেসবুক পেজ ক্রিয়েট করা শেখায়, ক্যাটাগরিগুলো শেখালো না, আপনি কাজ করতে গিয়ে বায়ার কোনো কষ্ট করে একটা বায়ার পেলেন, আপনি যে কাজটা শিখেছেন ক্যাটাগরি আপনি ধরতে পারলেন না, তাহলে তো আপনি এই মার্কেটে টিকতে পারবেন না। এই জন্য আপনাকে বায়ারের রিকোয়ারমেন্ট বা ক্যাটাগরিগুলো জানতে হবে। আমি যদি এটাকে ক্লিক করি, তাহলে দেখেন প্রায় 51,000 রেজাল্ট। মানে এই মার্কেট প্লেসে একটা ক্যাটাগরিতে, একটা কটা ক্যাটাগরিতে 51,000 মানুষ এখানে এই ফেসবুক, এই যে ফেসবুক বিজনেস পেজ, এগুলো দেখেন প্রত্যেকের কাজও আছে। এগুলো সব ফেসবুক পেজ ক্রিয়েটের, এগুলো সব ফেসবুক পেজ ক্রিয়েট। এখানে 51,000 মানুষ কাজ করছে, আপনি নয় কেন? এখন দেখেন প্রত্যেকের গিগের কিন্তু এক একটার এক এক রকমের লেখা। এর মানে বিভিন্ন ক্যাটাগরিতে রয়েছে। এই ক্যাটাগরিগুলো এখানে মিনিমাম 8টা ক্যাটাগরি রয়েছে। আমি আপনাদের 9টা ক্যাটাগরি শেখাবো। মানে বায়ার যে ক্যাটাগরিতেই আপনাকে প্রশ্ন করুক না কেন, আপনি সেই ক্যাটাগরিতেই কাজটা করতে পারবেন। দেখেন এখানে প্রত্যেকেই কিন্তু কাজ পাচ্ছে। এই যে 138টা কাজ করেছে, 28টা কাজ করেছে, 8টা কাজ করেছে, এরকম প্রত্যেকটাই। যদি হাজার হাজার মানুষ কাজ পায়, আমরা কেন এটাকে জটিল ভাবছি? এটাকে আমরা কেন জটিল ভাবছি? আমরা যারা শেখাচ্ছি মূলত এরাই কিন্তু এটাকে জটিল করে ফেলেছি। কারণ কাজ শেখাতে গিয়ে কিছু শেখাচ্ছি, কিছু শেখাচ্ছি না। এটা গিয়ে যায় প্রভাব পড়ছে, আপনি যখন কাজ করতে যাচ্ছেন তখন কাজটাকে আপনি সঠিকভাবে মেনটেন করতে পারছেন না। তখন যে না, এখানে আমার কাজ করা সম্ভব না। সো যে স্কিলে আপনি শিখেন, A to Z আপনাকে শিখতে হবে, তবেই আপনি এই মার্কেট প্লেসে টিকে থাকতে পারবেন এবং আপনি এখানে সফল হতে পারবেন, আদারওয়াইজ নট। সুতরাং যেমন আমরা আজকে ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট শিখব, দেখেন কত ধরনের ক্যাটাগরি হতে পারে। একটু খেয়াল করুন ক্যাটাগরিটা। প্রথম, কোন বায়ারের সাথে আপনি বায়ার ফাইন্ডিং করার পরে আপনি বায়ার খুঁজবেন, এর আগে আপনি খুঁজতে যাবেন না, তাহলে আপনি হয়রানির শিকার হবেন। যে প্রথম আপনাকে কোনো বায়ার বলতে পারে যে আমাকে একটা ফেসবুক পেজ ক্রিয়েট করে দাও, তাহলে দেখেন এটা একটা ক্যাটাগরি। তাহলে একজন লোক একটা ফেসবুক পেজ ক্রিয়েট করে যেতে পারে। তাইলে ফেসবুক পেজ ক্রিয়েট করতে গেলে আপনাকে দেখুন তার কিন্তু নিতে হবে, তার কাছ থেকে কিছু ইনফরমেশন নিতে হবে।
এই ইনফরমেশন গুলো কিভাবে নেবেন সেটা আপনি জানেন না, কিন্তু আপনি ফেসবুক পেজ ক্রিয়েট শিখেছেন। ইজ ইট পসিবল ফর এনিবডি টু ডু দিস ওয়ার্ক অ্যান্ড ফুলফিল ওয়ার্ক অ্যান্ড গেট দ্য জব? ইম্পসিবল। তাহলে দেখেন, দ্বিতীয় ব্যাপারটা হলো যে কোনো বায়ার আপনাকে বলল আমার ফেসবুক পেজ আছে, কিন্তু তুমি আমাকে এই পেজটা কাস্টমাইজ করে দাও। এই কাস্টমাইজ আরেকজন বলতে পারে আমাকে অপটিমাইজ করে দাও, আরেকজন বলতে পারে আমাকে সেট আপ করে দাও। এবার খেয়াল করেন, প্রথমে আপনাকে যখন পেজ ক্রিয়েটের কথা বলেছে, আপনি কিন্তু তার কাছে কিছু ইনফরমেশন নিয়ে, অর্থাৎ তার ফেসবুকের শুধু অ্যাক্সেস নিয়ে আপনি পেজটা ক্রিয়েট করবেন। কিন্তু যখন তার পেজ ক্রিয়েট আসে, তখন কিন্তু আপনার পেজের অ্যাক্সেস নিতে হবে। তাহলে দেখেন দুইটা ক্যাটাগরি, একটা হলো পেজ ক্রিয়েট, আর একটা হলো কি পেজ কাস্টমাইজ। এখন কেউ আপনাকে বলতে পারে যে আমার ফেসবুক পেজও আছে, কাস্টমাইজও করা আছে, তুমি আমাকে প্রতিদিন আমার বিজনেস অনুযায়ী 4টা 5টা 7টা 10টা পর্যন্ত পোস্ট করে যেতে পারে। তাহলে পোস্ট ক্রিয়েট, যেটা আপনাকে আমি অর্গানিক্যালি শিখিয়েছি, এইখানে আপনি কিভাবে পোস্ট করবেন। তাহলে পোস্ট ক্রিয়েট, শুধু পোস্ট ক্রিয়েট করাও একটা আপনার ক্যাটাগরি বা জব। তৃতীয় হলো, এটা গেল তৃতীয়। এখন কেউ ফেসবুক পেজ ক্রিয়েট করে চাইছে, কেউ ফেসবুক পেজ কাস্টমাইজ চাইছে, আবার এই তিনটাও কেউ একবারে যেতে পারে যে আমার পেজ ক্রিয়েট করে, আমার কাস্টমাইজ করে তুমি প্রতিদিন আমাকে 4টা 5টা করে পোস্ট ক্রিয়েট করে দাও আমার প্রোডাক্টের উপর ভিত্তি করে। গেল একটা। এরপরে যেতে পারে যে আমার পেজ, আর আর ক্লায়েন্ট বলতে পারে যে আমার পেজে পোস্ট সব আছে, পোস্ট সব আছে। জাস্ট এ সেকেন্ড। সরি। তো তাহলে দেখেন, আবার কোন ক্লায়েন্ট আপনাকে বলতে পারে যে আহ, আমার এগুলো সব পোস্ট করা পর্যন্ত সব আছে, আমার বিজনেসটাকে তুমি পেইড প্রমোশন করো। অথবা বলতে পারে তুমি আমার বিজনেসটার একটা অ্যাডস ক্যাম্পেইন চালিয়ে দাও। অথবা বলতে পারে তুমি আমার বিজনেসটার মানে বুস্টিং করে দাও। অথবা এটা কিন্তু আর একটা জব, অ্যাডস ক্যাম্পেইন চালানো। আবার অ্যাডস ক্যাম্পেইন প্লাস পুরো বিজনেসের দায়িত্ব নেওয়া। আপনি তো শুধু শিখেছেন পেজ ক্রিয়েট বা কাস্টমাইজ পর্যন্ত বা পোস্ট ক্রিয়েট পর্যন্ত। হাউ টু হাউ টু রান দ্য বিজনেস, এটা আপনাকে জানতে হবে যে বিজনেসটা আপনি কিভাবে গ্রো করবেন। শুধু অ্যাডস ক্যাম্পেইন করলে আপনার বিজনেস সবার কাছে জানবে, সবাই দেখবে যে এই নামে একটা প্রোডাক্ট আছে, বাট এই বিজনেসটাকে আপনি কেমন করে গ্রো করবেন, ইউ হ্যাভ টু লার্ন ইট। এটাও আপনাকে শিখতে হবে। তারপরের বিষয়টা হলো, আপনি অ্যাডস ক্যাম্পেইন চালিয়েছেন, কোন ক্লায়েন্ট আপনাকে বলবে যে আমার কে কিছু আহ, মানে প্ল্যানার, আমাকে পেজে প্ল্যানার সেট করে দাও। আপনারা অধিকাংশ ক্ষেত্রে দেখবেন যে পেজ ক্রিয়েট করছে, হোয়াট ইজ প্ল্যানার, হোয়াট ইজ প্ল্যানার সেটা সে জানেই না। তো সরি, আমি একটু তো যাই হোক, এরকম হতে পারে প্ল্যানার সেট শিখতে হবে।
কেউ বলতে পারে আমার পেজে অটো রেসপন্স অ্যান্ড ফ্রিকুয়েন্টলি আস্ক কোশ্চেন সেট করে দাও। কেউ বলতে পারে আমার পেজে পপুলার হ্যাশট্যাগ সেট করে দাও। ওভারঅল পেজের ম্যানেজারই আপনাকে দিতে পারে। এই যে রিকোয়ারমেন্ট গুলো ইউ হ্যাভ টু নো, আদারওয়াইজ ইউ ক্যান ওয়ার্ক ইন দিস স্কিল। আপনি এই স্কিলে আপনি কাজ করতে পারবেন না। এবার আমি আপনাদেরকে ওপেন করে দিচ্ছি, একটু কথা বলুন। যে আমরা শুধু একটা পেজ ক্রিয়েট করলাম আর আপনার সব আপনি কাজ পেয়ে গেলেন, এটা ব্যাপারটা এরকম নয়। আপনারা কি বুঝতে পেরেছেন আমার কথাগুলো? একটু কথা বলুন। জি স্যার, বুঝতে পেরেছি। জি স্যার, যে বুঝতে পেরেছি। দেখেন, আমরা কি শুধু পেজই অনেকেই ক্রিয়েট করছে, অনেকেই পেজ ক্রিয়েট করবে, বাট আপনার রিকোয়ারমেন্ট গুলো, বায়ারের রিকোয়ারমেন্ট গুলো আপনারা যদি এখানে কেউ অন্য যা প্রতিষ্ঠানে শিখে থাকেন, দেখেন এই রিকোয়ারমেন্ট গুলো আপনি শেখেননি। তা হাউ ইট ইজ পসিবল ফর ইউ টু ওয়ার্ক ইন দ্য মার্কেট প্লেস অর উইথাউট মার্কেট প্লেস? আপনাকে যে স্কিলে শিখুন, আপনাকে অনেক কিছু শিখতে হবে না। আমি আপনাদেরকে কিছু জিনিস শেখাবো। প্রথম পর্যায়ে 10টা ক্লাস বা 12টা ক্লাসের মধ্যে কাজের উপযুক্ত করে অল বায়ার রিকোয়ারমেন্টস মেইনটেইন করে আপনাকে কাজ শিখিয়ে বায়ার ফাইন্ডিং করে আপনাকে মার্কেট প্লেসে পাঠাবো। আমার একটা স্ট্র্যাটেজি রয়েছে। যেমন এই যে বায়ার রিকোয়ারমেন্ট আছে, এবং বায়ার ফাইন্ডিং এ গেলে আরো ব্যাপারগুলো আরো বুঝতে পারবে। তো যাই হোক, আমি আপনাদেরকে বলতে চাই, এই আমরা আজকে পেজের রিকোয়ারমেন্ট গুলো জানলাম, পাশাপাশি আমরা একটা পেজ ওপেন করতে গেলে, বিজনেস পেজ ওপেন করতে গেলে আমাদের কি কি লাগবে। প্রথম লাগবে একবার একটা ফেসবুক প্রোফাইল। ফেসবুক প্রোফাইলের মাধ্যমে আপনি পেজ, বিজনেস পেজও খুলতে পারবেন, পার্সোনাল পেজও খুলতে পারবেন, এবং পাবলিক ফিগারের পেজও খুলতে পারবেন। এবার আমি ফেসবুক পেজ ক্রিয়েটের অপশনে যাচ্ছি। দেখুন, একেবারে আপনি ক্লাসে মনোযোগী থাকবেন, এটা আপনার বারবার দেখতে হবে না, একেবারে এখানে ক্লাসেই ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনি দেখেন একটা প্রোফাইলে আসি, এই প্রোফাইলের মাধ্যমে আমি একটা পেজ ক্রিয়েট করব। ধরেন এই প্রোফাইলে অনেকগুলো পেজ আছে, এখন দিবে কিনা আল্লাহ ভরসা, আল্লাহর উপর ভরসা রাখলাম ইনশাআল্লাহ। তো এই প্রোফাইলে এই যে দেখেন ফাতেমা আক্তার, এই প্রোফাইলের নিচে আসেন, আয়সা সি মোড়ে আসেন, এসে দেখবেন এই যে পেজেস। আপনি আই এম গোয়িং টু স্টার্ট আ ক্রিয়েট আ পেজ। আমি খেয়াল করুন, আমি এখন পেজ ক্রিয়েট করতে যাচ্ছি। আপনি কিভাবে ক্রিয়েট করবেন? তো এখানে আছে পেজেস, এছাড়াও এই যে এখানে দেখেন 3 ডট, বা কেউ 9 ডটও বলে, এই 3 ডটে ক্লিক করুন। 3 ডটে ক্লিক করলে এখানে দেখেন পেজ। আপনি এখান থেকেও পেজ ক্রিয়েট করতে পারবেন, আপনি এখান থেকেও পেজ ক্রিয়েট করতে পারবেন। বাট দেখেন দুই জায়গায় একটু পার্থক্য রয়েছে। এখানে হলো পেজেস আর এখানে হলো পেজ। এর কারণটা কি আপনার সব জানতে হবে। আপনি শুধু দুধ আমি পেজে গিয়ে তৈরি করে দেখায় দিলাম, কাস্টমাইজ করে দিলাম, ইউ ক্যান ওয়ার্ক, নো। আপনার সব কিছু জানতে হবে। তো এখানে দেখেন আমি যদি ক্লিক করি আমাকে কোথায় নিয়ে যাচ্ছে, এই যে পেজ ক্রিয়েটের একটা অপশানে নিয়ে আসলো। এখানে লেখা ছিল কিন্তু পেজ। আমি যদি এখান থেকে বের হয়ে যাই, এবার যদি আমি এখান থেকে পেজে যে ক্লিক করি, এই এই জায়গা পেজে যে ক্লিক করলে যে কাজটা হবে, এর মানে আমার এখানে আরো পেজ আছে, এখান থেকে আমি আর একটা পেজ ক্রিয়েট করব। খেয়াল করুন, এই যে আমি ক্রিয়েট করলাম, এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে আবিদ বিজনেস এজেন্সি, সম্রাট বিজনেস পয়েন্ট, শিহাব এন্টারপ্রাইজ, সৈকত বিজনেস পয়েন্ট, তারপরে ফাতেমা বিজনেস পয়েন্ট, শিহাব বিজনেস পয়েন্ট 2, ফাতেমা আক্তার, এগুলো সব একটা করে বিজনেস পেজ ক্রিয়েট করা আছে।
তাই এইখানে এই অপশানে আপনাকে পেজেস মানে বহু বচনে দেখিয়েছে। আপনি যদি এই ক্রিয়েট নিউ পেজেও ক্লিক করেন তাহলে আপনাকে ওই ঠিক পেজে ক্লিক করলে যে অপশনটা দিয়েছিল অল দ্য সেম ওয়ে, ইন দ্য সেম ওয়ে, আপনাকে দেখেন সেইটাই দিল। তাহলে আপনার এখানে হয়রানি বা টেনশন নেওয়ার দরকার নাই। টেক ইট ইজি, সিট অন বি ইজি অ্যান্ড টেক ইট ইজি, ইট উইল বি ইজি। আপনি এটাকে মানে আপনি নতুন এটা ভাবার দরকার নেই। আপনি এটা মানে আইটি সেক্টরে কাজ করতেছেন এটা ভাবার দরকার নাই। আমি আপনাকে আইটি থেকে বের করে একটা জেনারেল বিষয় নিয়ে আসছি। আপনি দেখুন, চিন্তা করুন, আমি যেভাবে আপনাকে দেখাচ্ছি এটা একটা আইটি সেক্টরের কাজ নয়। আপনি সাধারণ অফিস আদালতে যে কাজগুলো করেন বা যে হাতে লিখে টেকে যা করেন, আমি ঠিক ওই কাজগুলোই আপনাকে করাচ্ছি। আপনি এটা ফ্রিল্যান্সিং বাদ দেন, আপনি আইটি সেক্টর বাদ দেন, আপনি একবারে নর্মালে আসেন, একেবারে প্র্যাকটিক্যালি আসেন। তাহলে আমি এখানে কি করলাম, পেজে ক্রিয়েট করে নিউ পেজে ক্লিক করলাম, অথবা আমি 9 ডটে গিয়ে পেজে ক্রিয়েট করলে এই অপশনটা দেবে। এখন দেখেন একটা পেজ ক্রিয়েট করতে আপনার কি কি লাগছে। একটা পেজ নেম লাগবে, যেটা বলতেছে রিকোয়ার্ড। আর একটা ক্যাটাগরি, আপনি বিজনেস করতেছেন, আপনার বিজনেস ক্যাটাগরিটা কি, কোন ধরনের বিজনেস আপনি করতেছেন সেই ক্যাটাগরি। আর একটা হলো বায়ো। বায়োটা কি, দেখেন আপনি একটা শোরুম দিয়েছেন মোটর সাইকেলের বা বাইকের, আপনি লিখলেন যে এখানে মোটর সাইকেলের কোম্পানির নামটা আপনি লিখলেন, কোম্পানির নামের নিচে যে এখানে আহ একেবারে আমদানি বিদেশ থেকে আমদানিকৃত একেবারে ইনট্যাক্ট ইনট্যাক্ট আপনি বাইক এখানে পাবেন। এর মানে কি, এই একটা সেন্টেন্সের মাধ্যমে আপনি পুরা শোরুমের বাস্তব চিত্রটা তুলে ধরেছেন। দিস ইজ বায়ো। যে আপনি যে বিজনেসটা করতেছেন ওই বিজনেসটা সম্পর্কে আপনি লিখতে গেলে তো একটা বই লিখতে পারবেন, যেহেতু এটা আপনার বিজনেস। কিন্তু এটা জনগণ তো, কাস্টমার তো আপনার এই বই পড়তে আসবে না। আপনার এমন একটা সেন্টেন্স লিখতে হবে আপনার বিজনেস সম্পর্কে, যেটার মাধ্যমে আপনার টোটাল বিজনেস সম্পর্কে তার ধারণা এসে যাবে। দিস ইজ বায়ো। এখন আপনি নিজে একটা পার্সোনাল পেজ ক্রিয়েট করতেছেন, তখন আপনি এই বায়োটা কি দেবেন, যে আই এম শিহাব সৈকত, এ প্রফেশনাল ডিজিটাল মার্কেটার উইথ 5 ইয়ার্স এক্সপেরিয়েন্স। আপনি খেয়াল করুন, দেখেন বায়োটা হয়ে গেছে। আমি আমার নিজের সম্পর্কে বললাম। ঠিক এরকমই দেখেন, আমি একটা সেন্টেন্সের মাধ্যমে আমি আমার নাম বলেছি, আমি আমার পরিচয় দিয়েছি নামে, এবং আমি কি কাজ করি সেটাও, এবং আমার অভিজ্ঞতা কি সেটাও। এইটা হলো বায়ো। একটা বায়ো দিতে হবে। তাহলে এখানে 3টা কাজ। তাহলে আমি যদি এখানে একটা নাম দেই, এখানে একটা রিকোয়ার্ড এমন নাম দিতে হবে, আহ, মানে একই নামে বিভিন্ন পেজ থাকতে পারে, কিন্তু আপনার ওই ইউআরএলটা গিয়ে হবে। আরো কিছু রিকোয়ারমেন্ট আছে, আমি নেক্সট ক্লাসে আপনাদের বলবো, দেখ করব রিকোয়ারমেন্টের। আপনার প্রত্যেকটা রিকোয়ারমেন্ট জানতে হবে, নইলে আপনি এই সেক্টরে কাজই করতে পারবেন না। যে স্কিলটা শিখবেন ওই স্কিলের আপনার প্রত্যেকটা রিকোয়ারমেন্ট আপনার জানতে হবে। আরো কিছু রিকোয়ারমেন্ট, পেজের আমি কয়েকটা রিকোয়ারমেন্ট বলেছি, আরো কিছু রিকোয়ারমেন্ট রয়েছে। তা আমি একটা পেজ নাম দিয়ে দিলাম, নাম দিব, ধরেন আমি বিজনেস এজেন্সি, শুধু নাম দিলাম। যে আমি যেহেতু এখন কোন বিজনেস করব আমি এখন করতে পারছি না, এই নামটা আমি পরে চেঞ্জও করতে পারবো। এই নামটা আমি পরে চেঞ্জ, যদি এখন আমি বিজনেস এজেন্সি, এনি কাইন্ড অফ বিজনেস মেবি, তাহলে আমি এটা দিয়ে দিলাম বিজনেস এজেন্সি, বা শুধু দিলাম বিজনেস পয়েন্ট। বিজনেস বিজনেস পয়েন্ট, আমি এই একটা নাম দিলাম। এখন ক্যাটাগরি, দেখেন নামটা আমার নিয়ে নিয়েছে। আমি পরে নামটা চেঞ্জ করে, ধরেন যে আমি ফুডস এর ব্যবসা করব, তাহলে আমি ফুডস বিজনেস পয়েন্ট। আমি ক্লথের বিজনেস করব, ক্লথ বিজনেস পয়েন্ট। এনি কাইন্ডস অফ নেম উই ক্যান সেট আপ হেয়ার অ্যান্ড চেঞ্জ ইট ইজিলি। এটাও বাইরের রিকোয়ারমেন্ট আছে, আমি পরে
পরের ক্লাসে আলোচনা করব। ক্যাটাগরি, ক্যাটাগরি তো আপনারা বুঝেন যে কোন ধরনের বিজনেস। আপনি অনলাইন বিজনেস করবেন, আপনি লেখেন অনলাইন, লিখলে আপনাকে ইয়া দেবে, সাজেশন দেবে, সাজেশনের বাইরে আপনি নিতে পারবেন না। দেখেন আপনি এই অনলাইনে কোন ধরনের, যে কি ধরনের ইন্টারনেট মার্কেটিং সার্ভিস, লোকাল সার্ভিস, শপিং অ্যান্ড রিটেইল, আমি ধরেন একটা দিলাম শপিং অ্যান্ড রিটেইল, আমি এটা দিয়ে দিলাম। আপনি এখানে কয়টা ক্যাটাগরিতে বিজনেস করতে পারবেন? আপনি সর্বোচ্চ 3টা ক্যাটাগরিতে দিবেন, 3টা ক্যাটাগরি দিতে পারবেন। তো কমপক্ষে একটা দিতে হবে, আর সর্বোচ্চ 3টা দিতে পারবেন। আমি আরেকটা ক্যাটাগরি যদি দেই, যে আমি বিজনেস কথাটা লিখবো, বিজনেস লিখলে আমাকে অনেকগুলো দিচ্ছে। দেখেন আমি দিতে পারি এইটার মতো বিজনেস পয়েন্ট, এই যে বিজনেস সেন্টার হতে পারে, বিজনেস সার্ভিস হতে পারে, তারপরে হোম বিজনেস হতে পারে। আপনি যেহেতু অনলাইনে, এটা আপনার ক্লায়েন্টের মানে প্রোডাক্ট অনুযায়ী আপনাকে তৈরি করতে হবে। আপনি কিন্তু ক্লায়েন্টকে জিজ্ঞেস করা যাবে না, এগুলো আমি সব শেখাবো, কৌশল শেখাবো। যখন আপনি বায়ার ফাইন্ডিং এ করব, কোন প্রশ্নটা আপনি বায়ারকে করবেন, বায়ার আপনাকে অনেক প্রশ্ন করবে, সেই বায়ারের প্রশ্নগুলো আপনি কিভাবে জবাব দেবেন, আপনি বায়ারকে কি ধরনের প্রশ্ন করে তার কাছ থেকে কাজগুলো নেবেন, এখানে কিছু ফর্মুলা, কিছু মানে ম্যানার রয়েছে। এই ম্যানারগুলো জানলে তবেই গিয়ে কাজ পাবেন। এর আগে শুধু আপনি কাজ শিখলেও পাবেন না, আবার ভালো করে না শিখলেও পাবেন না। ভালো করে শিখছেন কিন্তু আপনি সব ক্যাটাগরি জানেন না, তাহলেও পাবেন না। আপনাকে ওভারঅল সবকিছু জানতে হবে, দেন ইউ ক্যান ওয়ার্ক ইন দিস ফিল্ড। দিস ইজ দ্য সিক্রেট অফ দিস সেক্টর। এই সেক্টরের সিক্রেট বিষয়টা আমি আপনাদের কাছে শেয়ার করলাম, যে কখন আপনি কাজ করতে পারবেন। আমি ধরেন এখানে হোম বিজনেস দিতে পারি, আমি ধরেন হোম বিজনেসই দিলাম। তাহলে এই যে হয়ে গেল। এবার আমি বায়ো দেব। বায়োটাতে আমি, যেহেতু আমার বিজনেসটা আমি সিলেক্ট করিনি, তা আমি ওইভাবেই দিব যে বিজনেস পয়েন্ট, বিজনেস পয়েন্ট ইজ ওয়ান অফ দ্য ওয়ান অফ দ্য বেস্ট, বিজনেস পয়েন্ট ইজ ওয়ান অফ দ্য বেস্ট ক্যাটাগরি, ক্যাটাগরি অন অনলাইন, অনলাইন বিজনেস, অনলাইন বিজনেস আমি এটা দিলাম। আপনি এখানে 160 ক্যারেক্টার পর্যন্ত দিতে পারবেন, যেটা দেখেন এই যে বিজনেস নেমের নিচ দিয়ে আসলো। এই বিজনেস নেমের নিচ দিয়ে আপনি একটা শোরুম দিয়েছেন, আপনি বাইক হাউস লিখলেন, তার নিচে আপনি আরো কিছু জিনিস লেখেন না, দ্যাট ইজ বায়ো, অ্যান্ড ইট ইজ অলসো বায়ো। তাহলে এটা হওয়ার পরে এবার আমি দিব ক্রিয়েট পেজ। এখানে ক্লিক করব, বিসমিল্লাহির রহমানির রহিম। দেখেন আমাদের পেজটা অলরেডি ডান, ক্রিয়েট হয়ে গেছে। এবার দ্বিতীয় মানে সাইডে চলে আসছি। দ্বিতীয় সাইডে এসে কি এখানে বলতেছে কন্টাক্ট। আমাদের বিজনেস পয়েন্ট নামক একটা পেজ আমরা অলরেডি ক্রিয়েট করে ফেলেছি। এখন কিছু বিষয়, এগুলো এই যে আমরা পরেও করতে পারবো, এগুলোকে আমরা এই যে নেক্সটে যায় যায় এটা পরে করতে পারবো, কিন্তু আমি এখানে আপনাদের স্টেপ বাই স্টেপ করে দিই। এখানে একটা ওয়েবসাইট, ওয়েবসাইট আপনি আহ, আপনার যে ক্লায়েন্টের কাছ থেকে, সেখান থেকে আপনি নিবেন। আমি এখানে আমার একটা ডেমো দিয়ে দিলাম, বিজনেস পয়েন্ট.com। আমি একটা ওয়েবসাইটের ইয়া দিয়ে দিলাম। দিলে এরপরে
দিতে হবে, যেহেতু কন্টাক্ট মানে আপনার সাথে কিভাবে এই আপনার পেজের সাথে কাস্টমাররা কোন কোন মাধ্যমে কিসে কিসে যোগাযোগ করবে সেইগুলোই হলো কন্টাক্ট। আপনি এখানে এটা নেয়নি, তা আমি এখানে এটা নিবে না, আমি এটা এমনি দিয়ে দিলাম একটা, যে কোনো একটা ওয়েবসাইট আমি দিয়ে দিচ্ছি, দেন shiap.com দিলাম, shiap.com। এবার দেখেন নিয়ে নিচ্ছে, অর্থাৎ এখানে একটা ওয়েবসাইটের ঠিকানা দিতে হয়। এরপরে আসুন ফোন নাম্বার। ফোন নাম্বারে আগে আপনি কান্ট্রি সিলেক্ট করবেন, আপনার ক্লায়েন্ট যে দেশের সেই দেশের ইয়া দিবেন। ধরেন আমি তো যেহেতু বাংলাদেশ থেকে করতেছি তাহলে এটা দিলাম। আমি এখানে একটা নাম্বার দিব, ধরেন আমি এই নাম্বারটাই দিয়ে দিচ্ছি, দিয়ে দিলাম। এরপরে একটা ইমেল, ইমেলটা আমার অটো নিয়ে নিছে, আপনি একটা ইমেল নাম্বার দেবেন। তারপরে লোকেশন, এই যে লোকেশনও আমার অটো নিয়ে নিছে, একেবারে অটো নিয়ে নিছে, কারণ আমার অনেকগুলো পেজ ওপেন করা তো, এই এই জন্য এগুলো ও অটো নিয়ে নিছে। এই যে জিপ কোড, ধরেন যে অ্যাড্রেস, তারপরে সিটি বা টাউন, তারপরে জিপ কোড। ধরেন আপনার ক্লায়েন্টের জিপ কোডে জানেন না, আপনি সব প্রশ্ন আপনার তাকে জিজ্ঞেস করার দরকার নাই। আপনি ধরেন যে নিউ ইয়র্কের একটা বায়ারের কাজ করতেছেন, তাই নিউ ইয়র্কের জিপ কোড আপনাকে এটা বায়ারকে ফোন দিয়ে জানা লাগবে না। আপনি গুগলে গিয়ে লেখেন জিপ কোড অফ নিউ ইয়র্ক, আপনি পেয়ে যাবেন সাথে সাথে, পৃথিবীর যে কোনো জায়গার জিপ কোড আপনি পেয়ে যাবেন। এরপরে আসেন আওয়ার্স। এই আওয়ার্সটা একটা ইম্পর্টেন্ট ফ্যাক্ট, যে আপনার বিজনেসটা, এই যে নো আওয়ার্স অ্যাভেলেবেল এটা দিতে পারেন, অলওয়েজ ওপেন। অধিকাংশ ক্ষেত্রে বিজনেস করবেন অলওয়েজ ওপেন থাকবে, এটা সিলেক্ট করে দিবেন। কিন্তু এখানে বলতেছে ওপেন অ্যান্ড সিলেক্টেড আওয়ার্স। কোনো ক্লায়েন্ট আপনাকে বলতে পারে যে আমি তো সারাক্ষণ সময় দিতে পারি না, তুমি আমাকে আওয়ার্স সেট করে দাও। অর্থাৎ আমার বিজনেসটা চালু থাকবে সকাল 8টার থেকে দুপুর 12টা পর্যন্ত, আর বিকাল 5টার থেকে রাত 10টা পর্যন্ত। এইভাবে আপনি 7 দিনের একটা শিডিউল সেট করে দিতে পারবেন। তাহলে সবাই কিন্তু এই অলওয়েজ ওপেনই দেবে, কিন্তু আপনি কাজ যেহেতু শিখতেছেন অ্যাজ এ মার্কেটার, ইউ হ্যাভ টু নো ইট, এটা জানতে হবে। তাই আমি এগুলো সেট না দিয়ে, এই অলওয়েজ ওপেন না দিয়ে আমি এটা সিলেক্ট শেখাচ্ছি আপনাকে। আপনি এখানে ক্লিক করুন। ক্লিক করার পরে আপনি দেখেন এই যে মানডে থেকে আপনার এই যে সানডে পর্যন্ত আছে। এই ক্ষেত্রে আপনি কখন বিজনেসটা ওপেন থাকবে, ওপেনিং টাইম দেন। আপনি সকাল দিবেন, ধরেন সকাল আপনার কয়টা পর্যন্ত, সকাল ধরেন 8টার থেকে চালু থাকবে, এই যে ধরেন সকাল 8টা, আপনি দিয়ে দিলেন। দেওয়ার পরে আপনি এটা কয়টা পর্যন্ত চলবে, দুপুর 12টা, মানে 12 PM। এই যে ধরেন আপনি এই 12 PM হলো। আবার আপনাকে কি বলতেছে, এটা তো মানডে, এই মানডেতেই আবার বলতেছে যে বিকাল 5টার থেকে রাত 12টা, বিকাল 5, তাহলে আপনি এই যে প্লাসে ক্লিক করুন। প্লাসে ক্লিক করলে আপনার আর একটা ওপেন হয়ে যাবে। তাহলে আপনি এখানে দেন বিকাল 5টা, মানে 5 PM, 5 PM, এগুলো সব ইয়া দেওয়া আছে এখানে। এই যে 5 PM এর কাছে আপনি যাবেন, এই যে 5 PM, এবং এটা চলবে কতক্ষণ, রাত 10টা, মানে 10 PM। আপনি এই যে 10 PM সব পাবেন এখানে, এই 10 PM। যদি আরো শিডিউল লাগে তাহলে আপনি একদিনে যদি 3টা শিডিউল লাগে তাহলে আপনি এই যে এখানে ক্লিক করবেন। এবার আপনারা একটু কথা বলবেন, আমি আপনাদেরকে ইয়া করে দিচ্ছি যে এই আওয়ার সেট আপটা আপনারা করতে পারবেন কিনা, একটু কথা বলুন প্লিজ। হ্যাঁ, পারবো স্যার। তাহলে জি আপনি স্যার, ইনশাল্লাহ বাদ পারবো পারবো। দিলেন, স্যার। এটা পারবো স্যার। কোনো বায়ার আপনার রিকোয়ারমেন্ট থাকতে পারে, কিন্তু কিন্তু আপনি আওয়ার সেট করা জানেনই না। পেজ আপনি তো 100-200 সেট মানে ওপেন করেছেন, তাহলে দেখেন প্রত্যেকটা জিনিস আপনার পই পই করে জানা লাগবে, একেবারে পুঙ্খানুপুঙ্খানু রূপে জানা লাগবে। এইভাবে করে আপনি এই যে এখানে সেট দিয়ে দেবেন, সেভ। কিন্তু আপনার 99.99% ক্ষেত্রে আপনি পেজ সবসময় অলওয়েজ ওপেন দিয়ে দেবেন। আপনি কিভাবে, যদি কোনো ক্লায়েন্ট আপনাকে বলে তাহলে আপনি এইভাবে সেট করে দেবেন। তাহলে এবার আমার এখানকার কাজ শেষ, কন্ট্যাক্টের কাজ শেষ, এবার আমি নেক্সটে যাব। নেক্সটে গেলে এই যে আপনাকে বিজনেস একটা ইয়া দেখাইছিলাম, যে একটা হলো কি প্রোফাইল পিকচার, যেটাকে আমরা লোগো বলি, আর একটা হলো ব্যানার।
আমরা লোগো এবং ব্যানার কিভাবে তৈরি করতে হয় এবং কিভাবে সেট করতে হয় এটা আগামী ক্লাসে শিখবো। আর এই জন্য এটা আমি নেক্সটে চলে গেলাম। এটা তারপরে অ্যাড এ বাটন। বাটনটা হলো এই যে মেসেজ বাটনটা আমি এখান থেকে সেট করে দিই। এই যে ট্রাই ইট, আপনার পেজে কিভাবে আপনি ইয়াটা করবেন। ধরেন আমি দিব যে সেন্ড মেসেজ, আমি এটা এই যে নেক্সটে যাব, গিয়ে এই যে আমি সেভ দিব। তাহলে এই যে বাটনটা সেট হলো। তা আমরা একটা কাজ বাকি রাখলাম, এই পেজের ডিজাইনটা। এটা আগামী ক্লাসে করবো ইনশাআল্লাহ। এবার নেক্সটে যাব। নেক্সটে গিয়ে এবার আপনি একটা হোয়াটসঅ্যাপ নাম্বার যুক্ত করবেন। ক্লায়েন্টের কাছ থেকে এই হোয়াটসঅ্যাপ নাম্বারটা আপনার নিতে হবে। তো আমি এখানে যুক্ত করব না, কারণ এটা যেহেতু আমার ডেমো পেজ। তাহলে এখানে এটা কিন্তু একটা রিকোয়ারমেন্ট। আপনি যদি এটা না দেন, এই পেজ তৈরি করতে আপনার 9টা রিকোয়ারমেন্ট লাগবে, সরি 13টা রিকোয়ারমেন্ট লাগবে। 13টা রিকোয়ারমেন্টে আমরা যখন পেজটা দেখবো যে আমি 100% কাস্টমাইজ হয়েছে কিনা, তখন দেখেন একটা বাদ থাকবে, কারণ আমি এখানে কি দিচ্ছি না, হোয়াটসঅ্যাপ নাম্বার দিচ্ছি না। আপনি এখানে হোয়াটসঅ্যাপ, এখানে কান্ট্রি কোড সিলেক্ট করে এখানে নাম্বার দেওয়ার পরে আপনি নাম্বার দেওয়ার সাথে সাথে আপনার ওই যে নাম্বারটা দিবেন ওই নাম্বারটা আপনি একটা কোড চলে আসবে। ওই কোডটা আপনি এখানে দিয়ে ইয়া করে দিতে পারবেন। সেই ক্ষেত্রে আপনি বায়ারের নাম্বার নিলে বায়ারের কাছে কোড নাম্বার যাবে। এইটা সেট আপ করার সময় আপনি বায়ারকে লাইনে রাখতে হবে। তো এই গেল একটা, আমি এটাকে স্কিপ করে গেলাম। এবার আর একটা ইয়া হলো, আপনার কিছু বন্ধু আপনার ইনভাইট করতে হবে। ইনভাইট করবেন যে আপনি কমপক্ষে 10টা আপনি দিয়ে পেজ ওপেন করবেন। আমি এখানে ধরেন যে আমি দিলাম আমার 88 বন্ধু আছে, আমি অল সিলেক্ট করে দিলাম যে এই পেজে আমার সবাই বন্ধু। তাহলে আপনি কমপক্ষে 10টা দিবেন। আর যেহেতু এটা বায়ারের প্রোফাইলে করবেন, বায়ারের যত বন্ধু আছে অল সিলেক্ট করে দিবেন, দিয়ে আমি যে সেন্ড দিয়ে দিলাম। তাহলে এটাও আমার কাজটা ওকে হয়ে গেল। এবার আমি নেক্সটে যাব। নেক্সটে গেলে এই যে পেজ নোটিফিকেশন, এখানে পেজ নোটিফিকেশনটা কি আপনি দেখুন যে পেজের নোটিফিকেশনটা আপনি কিভাবে নেবেন। আপনি কি এখানে নোটিফিকেশন ছাড়া তো আপনি কিভাবে জানবেন যে কে আপনাকে কি লিখেছে। তাই নোটিফিকেশনটা অন থাকবে। আবার আপনার বায়ার বলতে পারে যে এই নোটিফিকেশনটা অফ করে দিয়ে তুমি আমাকে ইমেইলের নোটিফিকেশনটা অন করে দাও, যাতে আমাকে, যেমন আমাদের দেশে ভেরি ফিউ আর নাথিং পিপুল ইউজ ইমেইল, বাট ফার্স্ট অল কান্ট্রি ইউজ 100% পিপুল ইউজ ইমেইল অর দে ইউজ টেক্সট। তারা কিন্তু ফোনে কথা কম বলে, আমরা ঘন্টার পর ঘন্টা কথা বলি, তারা কিন্তু তা বলে না। তাহলে এটা অন করে যদি বায়ার বলে তাহলে আপনি এটা দিবেন। এরপর আমি ডান করে দিলাম। ডান করে দিলে মোটামুটি আমার একটা পেজ অলরেডি ক্রিয়েট হয়ে গেছে। তো এখন আপনারা এই পর্যন্ত বুঝেছেন কিনা একটু কথা বলুন। জি স্যার, জি বুঝেছি স্যার। স্যার। হ্যাঁ স্যার, বোঝা গেছে স্যার। 100% ক্লিয়ার? 100% না। ক্লিয়ার। কেন আমি 100% আমাকে একটু বলেন তো। এটা ওই যে যেহেতু কিছু জায়গা বাকি আছে না না না, ওইটাই। যেটুক করাইছে, আমি বলছি যেটুক করাইছে এইটুকু আপনি পুরোপুরি বুঝছেন কিনা। হ্যাঁ, এটা বুঝছি। আচ্ছা, আমি এটাই জানতে চাচ্ছি।